দেখো কত সাহস, মানে একদম কাছে আসছে। আমি ঝাড় দিচ্ছি উঠোন, দেখো প্রচণ্ড সাহস ওদের। তো সবাই বলে জোড়া শালিক নাকি সকালবেলা দেখা হলো। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোর হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। ওই যে দেখো উপরে বসে আছে, সব ঘরের ইসের মধ্যে বসে আছে, কুই 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 করে ডাকতে থাকে। তো চলো, আমি উঠোনটা ঝাড় দেওয়া শুরু করেছি। এবার আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই। ওই দেখো ওখানে কাকিদের উঠানে দুটো ঘুঘু পাখি বসে আছে, আর একটা ঘুঘু পাখি কিন্তু গাছে গাছে ডাকছে, শুনতে পাচ্ছ? ওই যে দেখো আর একটা ঘুঘু পাখি চলে এলো, আর ওই ঘুঘু পাখিটা উপরে চলে গেল। তো বন্ধুরা, আজকে রান্না করব হচ্ছে মাটির উনুনে। মা অলরেডি বানিয়ে ফেলেছে, দেখো ওই যে বাঁধাকপি আর লাউ তরকারি। এবার হচ্ছে আমি বানাবো হচ্ছে চচ্চড়ি, তারপরে ফুলকপি ভাজি, আর এখানে নিরামিষ তরকারি। তো সবজিগুলো আমি কেটে নিয়েছি, আর এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এই যে আজকে লাকড়ি দিয়ে রান্না করব। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ওই দেখো ওখানে আর একটা হচ্ছে উনুন রেখেছি, যেহেতু এখানে রান্না টান্না করা হয় না সেরকম ভাবে, এখানে গোছালো নেই। পরে আমি হচ্ছে গুছিয়ে ঘরটাকে লেপে নেব, গোবর মাটি দিয়ে ঘরটা লেপলে পরে ভালো লাগবে দেখতে। জলটা দেখো উতলে গেছে, এরকম জলে সবজি রান্না করলে টেস্ট হবে না কেন বলো? আর আমরা রান্না করতে থাকি টিপ 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 করে জ্বলতে থাকে, ওটাতে কি আর টেস্টি হয়? দেখবে আজকে নিরামিষটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো দিয়ে দিলাম আমি সবজিগুলো। এবার সবজিগুলোকে আমি হালকা বয়েল করে নিব। আর এই সবজিটা আমি আজকে ডালের বড়া দিয়ে করবো। এই যে ডালের বড়া নিয়ে এসেছি, দেখো ডালের বড়াকে ভেজে নিব। আগে সবজিটাকে হালকা বয়েল করে নিব আমি। উনান হিসাবে কড়াইটা ছোট হয়ে গেছে আমার। এবার সেদ্ধ হতে থাকো, দেখো কিভাবে আগুনটা ধাও করে জ্বলছে। দেখো সেদ্ধ হচ্ছে কেমন, সবজিটা একদম বুকবুক বুকবুক করে সাদা হয়ে গেছে ফেনা দিয়ে, মজা লাগছে। ভাবো এরকম কাঠের জালের রান্না খেতে কার না মজা লাগে বলো? তোমাদের কার কার উনুনে রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো ডালের বড়িটা দিয়ে দিয়েছি, সবজিটা নামিয়ে ফেলেছি। তো ডালের বড়িটা আমি হালকা ভেজে নেব, তারপরে বয়েল করা সবজিটা ঢেলে দেবো। পাপা, ডালের বড়া ভাজাটা হয়ে গেছে, এবার আমি নিরামিষটা ঢেলে দেবো। ঢেলে দিলাম, ঢেকে দিলাম, তাহলে গন্ধটা চলে যাবে। তো নিরামিষ তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার দিয়ে দিলাম কড়াইতে তেল। এবার আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। জল বেরিয়ে গেছে ফুলকপি থেকে, ছেঁকে দিতে। ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজতে গেলে প্রচন্ড তেল লাগে, কিন্তু দেখো কতগুলো তেল দিয়েছি, একদম শুকিয়ে গেছে। দেখাই যাচ্ছে না বুদ্ধি ধরেছে, লাল তো না, এটা কফি কালার। বিকেলবেলা আমাদের বাড়ির সামনেটা, একদম আমাদের বাড়ির সামনে এই যে আমাদের ট্রি গার্ডেন, তোমরা সবাই দেখতে পাচ্ছ কম বেশি। তো দেখো পাখিদের কলরব, প্রায় সন্ধে হতে চললো।
এত মানে চিৎকার চেঁচামেচি করছে পাখিরা, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে ওদের কলরব সকালবেলা আর হচ্ছে সন্ধ্যেবেলা। ওরা এত চিৎকার চেঁচামেচি করে, আমার খুব কিন্তু ভালো লাগে। কেন বলো তো, এখানে বাঁশ গাছ আছে, ওরা এখানে হয়তো থাকে, তো তার জন্য ওরা কিন্তু এখানে সন্ধে হতে না হতেই চিৎকার শুরু করে দেয়, কে কোথায় আছো, আসো আসো। আমার তো খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম না একটু ক্যামেরাবন্দি করবো না, তাই কখনো হয়। আওয়াজটা কিন্তু খুব মিষ্টি, দেখো। যেখানে পশু পাখি সেখানে সুন্দর হবে না, তাই কখনো হয়? দেখো চারিদিকে শুধু সবুজে ঘেরা।